হ্যালো এভরিওয়ান, আজকে আর একবার আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি ইলিশ মাছের রেসিপি অনেকটা শেয়ার করা হয়ে গেছে। তার মধ্যে আজকে আমি আদা আর কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ইলিশ মাছ করব। মশলা হচ্ছে এটাই, আদা কাঁচা লঙ্কা আর কালো জিরে আমি এরকম পেস্ট করলাম। প্রথমে আমি মশলা তৈরি করেছি। তো ওই মশলার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দেব, আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। মশলা মনে হচ্ছে আর একটু আমার জল লাগবে, একটা পেস্ট তৈরি করব। হয়ে গেছে মশলা। তো সাইড করে আমি এখানে ইলিশ মাছ নিচ্ছি। এটা ডিমওয়ালা ইলিশ মাছ। তো আমি 8 থেকে 10 পিস আছে এখানে। এটা ডিপ ফ্রিজ থেকে বার করানো। তো এখানে ফিশকে সাইড করে এখানে চার টুকরো বেগুন দিচ্ছি। বেগুন দিয়ে আজকে হবে একটা ঝোল হবে, গ্রেভি হবে। তো এখানে তেল দিলাম, কড়াই গরম হতে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে। তো আমি বেগুনগুলো আগে ভেজে তুলে রাখবো। বেগুন ভাজতে 2 থেকে 3 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। বেগুন ভাজা হয়ে গেছে। তো আমি ওই তেলের মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা। আমি আগে বাটার মধ্যে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা, আপনারা ঝাল দেখে দেবেন। তো আমি এখানে কালো জিরে দিচ্ছি, সামান্য কালো জিরে। একটু নেড়ে চেড়ে এবার দেব যে মশলা তৈরি করে রেখেছিলাম, ও মশলা দেব। কালো জিরা বাটা, আদা কাঁচা লঙ্কা, হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম। মশলাটাকে 2 মিনিট মতন আমি একটু কষাবো। এবার আমি ইলিশ মাছ আজকে কাঁচাই দিচ্ছি, আপনারা একটু ভেজেও দিতে পারেন। কাঁচা এইভাবেই করবেন, খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছ খুবই নরম থাকে, তাই একটু হালকা হাতে করতে হয়। তো আমি 1 থেকে 2 মিনিটের জন্য এমনি রেখেছিলাম। এবার উল্টিয়ে দেব। সব মাছগুলো উল্টিয়ে দেব, আরো 2 মিনিট ছেড়ে দেব। এবার পরিমাণ মতন নুন দেব, স্বাদ মতন। নুন দেওয়া হয়ে গেছে। তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা একটু গ্রেভি ঝোল ভালো লাগে, মাখা ভালো লাগে না। তো আমি গ্রেভির জন্য জল দিচ্ছি। এবার একটু জলটা ফুটতে দেব, তারপরে আমি ঢেকে রাখবো। আর গ্যাসের ফ্লেম আমি একদম লো করছি, পুরোপুরি লো ফ্লেমে রান্না হবে। এখানে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে যে ভেজে রাখা বেগুন দেব। বেগুন আমি শেষ দিক থেকে দিচ্ছি, কারণ গলে যায়। আরও ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেম লো আছে। এই দেখুন হয়ে গেছে। আর একটুখানি 2 মিনিটের জন্য আরো জল আমার একটু ঘন লাগবে। গন্ধ খুবই সুন্দর চলে এসছে। ইলিশ মাছ আমরা বেশিরভাগ সর্ষে দিয়ে খাই, আর এইভাবেও আপনারা খাবেন, খুবই ভালো লাগবে। আলাদা একটা রেসিপি। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, তুলে নেব একটা ডিশে। এইভাবেই করবেন, খেতে খুবই ভালো লাগে। এই বর্ষাকালে ইলিশ মাছ প্রচুর উঠে। তো আলাদা করে রান্না যদি করতে চান, তাহলে এইভাবেও আপনারা করুন, খুবই ভালো লাগে। আর এই ভিডিও যদি আপনার পছন্দ হয়েছে, ভালো লাগলো, তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওর জন্য।